শিয়ালদহ স্টেশন থেকে গ্রেপ্তার করা হয় তিনজন সন্দেহভাজন রোহিঙ্গা অনুপ্রবেশকারীকে। তিনজনের মধ্যে দুজন নাবালিকা রয়েছে। শিয়ালদহ জিআরপি সূত্রে খবর, গতকাল সকালে শিয়ালদহ স্টেশনের প্ল্যাটফর্মে একজন পুরুষের সঙ্গে দুই নাবালিকাকে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখে সন্দেহ হয় টিকিট পরীক্ষকের। তিনি টিকিট দেখাতে চাইলেও দেখাতে পারেননি তারা। এরপরই জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি অসংলগ্ন কথা বলায় আরপিএফে খবর দেন টিকিট পরীক্ষক। আরপিএফ এসে পরিচয়পত্র এবং নথি চাইতে দেখলে কিছুই দেখাতে পারেননি ওই তিনজন। তাদের কাছে পাসপোর্টও ছিল না, শুধু মায়ানমারের পরিচয়পত্র মিলেছে। এরপরই আরপিএফের পক্ষ থেকে শিয়ালদহ জিআরপি থানায় খবর দেওয়া হয়। জিআরপি থানার পুলিশ এসে তিনজনকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে ধৃত মায়ানমারের বাসিন্দা আব্দুল রহমান নামে ওই ব্যক্তি জানান, দুই নাবালিকার সঙ্গে গতকাল গেদে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন তিনি। 20,000 টাকার বিনিময়ে ভারতে ঢোকেন তারা। এরপরে গেদে থেকে লোকাল ট্রেন ধরে শুক্রবার রাত 12:30 নাগাদ শিয়ালদহ স্টেশনে পৌঁছন তারা। শুভজিৎ সরকার বলেন, রোহিঙ্গারা গেদে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছে। এই ব্যাপারে কৃষ্ণগঞ্জের বিজেপি নেতা অমিত প্রামাণিক বলেন, রাজ্য সরকারের জমি জটেই বিএসএফ পাহারা থাকা সত্ত্বেও যেখানে তার কাটার বেড়া নেই সেখান দিয়ে কিন্তু অনুপ্রবেশ হচ্ছে। রাজ্য সরকার জমি দিলে আজকেই অবস্থা হতো না। পাশাপাশি তিনি বলেন, দেশের সুরক্ষার স্বার্থে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয়ই সীমান্তের সুরক্ষার জন্য ব্যবস্থা নিতে হবে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। গেদে স্টেশন গেদে সীমান্ত পেরিয়ে 3 রোহিঙ্গা অনুপ্রবেশকারী শিয়ালদা স্টেশনে ধরা পড়েছে এবং তাদের দাবি তারা 20,000 টাকা দিয়ে তারা ভারত সীমান্ত প্রবেশ করেছে। এটা কি বলবেন? দেখুন, রোহিঙ্গা সে মায়ানমারের বাসিন্দা, সে বাংলাদেশ হয়ে ভারতেও প্রবেশ করছে গেদে সীমান্ত দিয়ে 20,000 টাকা দিয়ে। এর সাথে যদি আমাদের যারা ভারতের সীমান্ত রক্ষা বাহিনী বা বিএসএফ যারা আছে তারা যদি এর সাথে যুক্ত না থাকে, তারা যদি এদেরকে সীমান্ত না পার করায় টাকার বিনিময়ে, তাহলে এরা পার করতে পারবে না। যারা সীমান্তে পাহারায় তারা তো বিএসএফ, সেন্ট্রাল গভর্নমেন্টের অধীন, অমিত শাহ এদের মন্ত্রী, এই দপ্তর তার। সেখানে যদি এইভাবে গাফিলতি হয় তাহলে তো আজ ভারতবর্ষে যে আমাদের সমস্যার মুখে আমরা পড়ছি, বাংলা সমস্যার মুখে পড়ছে, এর জন্য সম্পূর্ণভাবে বিএসএফ দায়ী। আমার মনে হয় যে আরও সীমান্তে আরও নজরদারি প্রয়োজন। আর বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, আমাদেরকে আরও সক্রিয় হয়ে, বিএসএফকে আরও সক্রিয় হয়ে অনুপ্রবেশকারী এবং বাংলাদেশের চোরাচালানকারীদের যে অবৈধভাবে যাতায়াত, এটা বন্ধ করতে হবে এবং এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করতে হবে। আচ্ছা, এটা কি আপনার গাফিলতি বলবেন তো নাকি? অবশ্যই বিএসএফের গাফিলতি। বিএসএফ পয়সা নিয়ে কাজ করেছে। যখন সেই ব্যক্তি স্বীকার করেছে 20,000 টাকা দিয়েছে, নিশ্চয়ই বিএসএফ নিয়েছে। আপনারা কি চান? আমরা চাই বর্ডার আরও বেশি সুনিশ্চিত হোক, ওখানে চোরাচালানকারী বা স্মাগলিং বন্ধ, অবৈধ অনুপ্রবেশকারী যাতে না আসতে না পারে, এটাই আমরা চাই। আর বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতির কোনো আজ যেন ভারতবর্ষে না আসে বা কোনোভাবে অনুপ্রবেশকারী না ঢুকতে পারে, এইটা দেখতে হবে। আপনার নাম? শুভদীপ সরকার। আপনি কি পদে আছেন? যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি, কৃষ্ণগঞ্জ ব্লক। গত পরশু অথবা গতকাল গেদে বর্ডার দিয়ে, যেখানে দায়িত্বে সীমান্তে বিএসএফ থেকে শুরু করে অন্যান্যরা রয়েছে, ইমিগ্রেশন রয়েছে, কাস্টমস রয়েছে, স্থানীয় পুলিশ প্রশাসন রয়েছে, সবার চক্ষু আড়াল করে মায়ানমারের বাসিন্দা রোহিঙ্গা 2 নাবালিকা সহ ট্রেনে করে কলকাতায় জিআরপির হাতে গিয়ে ধরা পড়ে আব্দুল রহিম শেখ না আব্দুল রহমান শেখ নাম। পরবর্তীতে জানা যায় যে ওই ব্যক্তি ওই ইন্টারোগেশনের সময়তে বলেছে তাদের দিল্লি যাওয়ার কথা ছিল। তো আমার স্থির বিশ্বাস যে ওই লোকটার সঙ্গে হয়তো আরও অন্যান্য ব্যক্তিরাও যুক্ত থাকবে। তাহলে এখন প্রশ্ন উঠছে যে এত রোহিঙ্গা যদি এইভাবে আমাদের দেশে প্রবেশ করে এবং বাংলাদেশের থ্রুতে যদি এখানে আসে এবং এখানকার ডেমোগ্রাফিক্যাল চেঞ্জ যদি তারা করবে, সেটা ভারতবর্ষের জন্য একটা দুর্ভাগ্যজনক। এবং দুর্ভাগ্যজনক এই কারণে, তার কারণ এখনো পর্যন্ত রাজ্য সরকার
কেন্দ্র সরকারকে বর্ডারের সমস্ত সম্পত্তিগুলো না দেওয়ার, এই যে আমাদের কৃষ্ণগঞ্জ ব্লকেরই ধরুন বিজয়পুর থেকে শুরু করে রাঙ্গিয়ারপোতা, ওইদিকে হুদো, দিগম্বরপুর প্রভৃতি এলাকায় যে তারকাটা উন্মুক্ত হয়ে গেছে, সেই সমস্ত জায়গাতে বিএসএফের নজরদারিকে এড়িয়ে যেভাবে এইভাবে রোহিঙ্গারা ঢুকছে দেশের অভ্যন্তরে এবং দেশের ক্যাপিটাল শহরে ঢুকে পড়ছে, দেশের নিরাপত্তার জন্য এটা একটা বিরাট বড় প্রশ্ন। তো আমরা চাইব স্বরাষ্ট্র দপ্তর এবং এই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীকেও যে এখানে প্রশাসনিক তৎপরতা আরও বাড়াতে এবং দেশের সুরক্ষা সবার আগে, তাই দেশীয় সুরক্ষা বাড়ানোর জন্য রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার প্রত্যেক সরকারের কাছেই আমাদের স্বনির্বন্ধ নিবেদন, আপনারা তৎপরতা বাড়ান, দেশের নিরাপত্তা এবং নাগরিকদের সুরক্ষা প্রদান করুন। যেটা বিএসএফ এর নামে দোষ দিচ্ছে যে 20,000 টাকার মাধ্যমে রোহিঙ্গারা ইন্ডিয়ায় প্রবেশ করছে, এইটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা কথা। রোহিঙ্গারা ইন্ডিয়ায় প্রবেশ করছে দালাল চক্রের মাধ্যমে। ইন্ডিয়ার যে ব্যবস্থা নেওয়া আছে, তার কাটা যেগুলোতে দেওয়া আছে, সেখান দিয়ে রোহিঙ্গারা প্রবেশ করতে পারে না। পারে যেখানে তার কাটা দেওয়া নেই, আর এখন হচ্ছে শীতকাল, চারিদিকে কুয়াশা, এই অন্ধকারের মাধ্যমে রোহিঙ্গারা ইন্ডিয়া। স্থানীয় বাসিন্দা হিসাবে স্থানীয় বাসিন্দা এটাই বলতে চাই যে বিএসএফ যে ফেন্সিং ডিউটি করছে, খুব ভালোভাবে ডিউটি করছে, তাদের জন্য আমরা সুরক্ষিত। যে বিনা ফেন্সিং যেগুলো জায়গাগুলো আছে, বিএসএফ কাছে অনুরোধ তার জন্য হচ্ছে এটা হচ্ছে আরও কড়াভাবে ডিউটি করে এবং আরও যেন বিএসএফ মোতায়েন করে, এটাই আমার বক্তব্য। বাকি আপনার নাম? আমার নাম রামেশ্বর, বাড়ি গোবিন্দপুর। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।